গাজায় এখনও চলছে ইসরায়েলের আগ্রাসন। নেই খাবার কিংবা অন্ধকারে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ। তবুও বিশ্বকাপের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সেখানকার ফুটবল প্রেমীদের মাঝে। খেলাটির প্রতি নিখাদ ভালোবাসা ধরে রেখেছেন গাজার মানুষ। একদিকে ইসরায়েলের হামলার আতঙ্ক, অন্যদিকে চরম মানবিক সংকট। তার মধ্যেও চলমান ফুটবল বিশ্বকাপের প্রতি ভালোবাসার কমতি নেই গাজাবাসীর মধ্যে। বিধ্বস্ত গাজার যাবতীয় প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অটুট তাদের ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা ও আবেগ। তাই পছন্দের দলের পতাকা হাতে নিয়ে খেলা দেখতে হাজির গাজার শিশুরা। কারো হাতে ইরানের, কারো হাতে সৌদির পতাকা। মিশর, জর্ডানের ভক্ত আছে গাজায়। তবে অতটা সহজ নয় খেলা দেখা। সংঘাত ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে বেশ কষ্ট হচ্ছে তাদের। এবারের বিশ্বকাপের প্রেক্ষাপট অন্য যে কোনো বছরের চেয়ে ভিন্ন। আপনারা জানেন, বিদ্যুৎ বিভ্রাট ও চরম দুর্ভোগের মধ্যেও গাজার মানুষ খেলা দেখছেন। আমরা বিশ্বকে একটা বার্তা দিতে চাই, যুদ্ধের আগের মতো যুদ্ধের পরেও আমরা জীবন ও ফুটবলকে ভালোবাসি। সোমালিয়ার রেফারি ওমার আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন গাজার এই ফুটবল ভক্ত। এই বিষয়কে কেন্দ্র করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর ক্ষোভ ঝাড়েন আব্দুল্লাহ মাসুদ। আমার বিশ্বাস, এই রেফারিকে অযোগ্য ঘোষণা করা খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপেরই একটি উদাহরণ, ঠিক যেমনটি সোমালি রেফারির ক্ষেত্রেও ঘটেছিল। এটি ফিফার জন্য একটি সংকট। এবছর ফিফাকে দুর্বল এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সহযোগী বলেই মনে হচ্ছে। আরেক ভক্ত নিন্দাল হানুন মনে করেন, কোনো দলগত বা ব্যক্তিগত অর্জন দিয়েই গ্রেটেস্ট শো অন আর্থের সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করা উচিত নয়, বরং বিশ্বব্যাপী যেসব মানুষ সংঘাতের ঝুঁকিতে আছে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করাই এমন বৈশ্বিক টুর্নামেন্টের বড় সাফল্য। বিশ্বকাপের সাফল্য শুধু যুক্তরাষ্ট্রের সাফল্য নয়, সত্য যে তারা এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু বিশ্বকাপের সাফল্য নির্ভর করে পুরো বিশ্বের উপর, যখন বিশ্ব ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের শিবিরেও ছোট্ট টেলিভিশনে দেখানো হচ্ছে ম্যাচ। পাশে পুরনো জেনারেটরের একটানা শব্দ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।